নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে ডিআইআই এরা তো নিয়মিত কিনছে, আজকের দিনেও 3,661 কোটি টাকা শেয়ার কিনেছে, আর সেখানে এই এফআইআই এরাই 2,000 কোটির কাছাকাছি শেয়ার বিক্রি করে দিয়েছে। তো এদের যে ডেটা এটাই পাবলিকলি অ্যাভেলেবেল থাকে, তো এর বাইরেও অনেক ট্রেডিং কিন্তু মার্কেটে হয়। তো এটা একটা কিন্তু ছোট অ্যামাউন্ট। এরপরে যদি আমেরিকান মার্কেটের কথা বলি, তো এখানে দেখতে পাচ্ছেন 0.11% ডাউনফল দেখা যাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে যে নাসডাক কম্পোজাইট এখানে কিন্তু এই মুহূর্তে সামান্য তেজি বজায় রয়েছে। এরপরে ইন্ডিয়ান এডিয়ার গুলো, তো ইন্ডিয়ান মার্কেটে আজকে আইটি কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছিল, তো সেরকমটাই দেখা যাচ্ছে। এই ইনফোসিসের এডিয়ার এটাই 2.92% ওপরে, তারপরে এই উইপ্রোর এডিয়ার এটা 0.54% ওপরে রয়েছে। তারপরে আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক এদের এডিয়ার গুলো কিছুটা ডাউনে রয়েছে। ডক্টর রেড্ডি ল্যাব এটা 0.28% ওপরে এবং এই যাত্রা অনলাইন এটা দেখতে পাচ্ছেন 0.59% নিচে ট্রেড করছে। আর এরপরে যদি কথা বলি গিভ নিফটি, তো এটা কিরকম পারফর্ম করছে, তো যদি গিভ নিফটির কথা বলি, তো এখানে দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট পারফরমেন্স দেখা যাচ্ছে। তো 26,164 এই জায়গাতে গিভ নিফটি রয়েছে। আর এরপরে যদি কথা বলি আগামীকাল মানে 5ই ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো কিছু বড় বড় ট্রিগার পয়েন্ট রয়েছে। তো প্রথমেই যদি দেখেন আজকেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি কিন্তু ইন্ডিয়াতে চলে এসেছেন এবং আগামীকাল ইন্ডিয়ার অফিসিয়ালদের সঙ্গে তিনি মিটিং এ বসবেন। তো এই মিটিং এ অনেক রকমের ডিল হতে পারে এবং সব থেকে বেশি আশা করা হচ্ছে যে ডিফেন্স রিলেটেড বড় ডিল কিন্তু সামনে আসতে পারে। তো এই রাশিয়াকে প্রশ্ন করা হয়েছিল এই যে আমেরিকা তেল কিনতে বারণ করছে, তো সেই ব্যাপারে কি করা হবে। তো দেখতে পাচ্ছেন এই পুতিন তিনি এটাই বলছেন, এই আমেরিকা যখন রাশিয়ার থেকে তেল কিনছে তাতে যদি কোনো প্রবলেম নেই, তাহলে ইন্ডিয়ার তেল কিনতে বাধা কোথায়। তো তিনি কিন্তু এটাই বলতে চাইছেন এবং এরই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে এভিয়েশন সেক্টর এই নিয়েও বড় তথ্য সামনে আসছে। তো এই রাশিয়া তারা কিন্তু ইন্ডিয়া এয়ারলাইন্স এর জন্য এই যে এভিয়েশন সেক্টর সেটা আরো বেশি করে খুলে দিতে পারে। তো এখনো পর্যন্ত যে কিছু জিনিস সামনে আসছে সবই কিন্তু পজিটিভ নোটে আসছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি দ্বিতীয় পয়েন্টের কথা বলি, তো এই যে এমপিসির মিটিং যেটাই 3 তারিখ থেকে শুরু হয়েছে সেটা আগামীকাল বন্ধ হয়ে যাবে, মানে আগামীকাল শেষ হবে। তো আগামীকালই রেড কার্ড হলো কি হলো না সেই নিয়ে তথ্য সামনে আসবে। তো কখন কটার সময় এই তথ্য সামনে আসবে, তো দেখতে পাচ্ছেন আগামীকালই সকাল 10টার সময়ে এই যে ডেটা সেটা কিন্তু সামনে চলে আসবে। তো আগামীকাল মার্কেটে অনেক কিন্তু ভলিটিলিটি দেখা যেতে পারে। প্রথমত 10টার আগে এক এক্সপেকটেশনের কারণে মার্কেট একরকম পারফরমেন্স দেখাবে, তারপরে 10টার সময় ধরুন রেটের যে ডিসিশন সেটা সামনে এলো, তো যদি রেড কাট হয়ে যায় মার্কেট পজিটিভ ভাবে ট্রেড করবে এবং রেড কাট না হলে নিউট্রাল বা নিচের দিকে ট্রেড করতে পারে। এবং তারপরে সঞ্জয় মালহোত্রাজি মানে এমপিসির যিনি চেয়ারম্যান আছেন তিনি তার বক্তব্য দেবেন। তো ভারতের ইকোনমি নিয়ে তার সঙ্গে সঙ্গে ফোরকাস্ট করবেন যে জিডিপির গ্রোথ কেমন হতে পারে, ইনফ্লেশন কেমন হতে পারে। তো এই সম্পর্কে বিভিন্ন ফোরকাস্ট করা হবে এবং সেই ব্যাপারের উপরেও মার্কেট কিন্তু রিয়াকশন দেখাবে। তো এবারে এই রেড কার্ড সেটা হওয়ার চান্স কত, তো দেখুন এই নিয়ে বিভিন্ন অ্যানালিস্ট দুভাগে ভাগ হয়ে গেছে। তো এর আগে এই যে ইনফ্লেশনের ডেটা সেটা যথেষ্টই নরম এসেছিল, তো তখন কিন্তু সবাই বলছিল যে একটা রেড কার্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন এই যে রুপি সেটা দুর্বল হয়েছে। তো সেই কারণে এরকম রিপোর্ট সামনে আসছিল। এই গোল্ডম্যান স্যাচ এরা কিন্তু বলছিল যে এই আরবিআই তাদের যে ইজিং সাইকেল সেটা কিন্তু বন্ধ করতে পারে, মানে হয়তো রেড কার্ড হবে না। কিন্তু আজকের দিনে এই যে রুপি সেটা আবার অনেকটাই শক্তিশালী হয়েছে। তো আগামীকাল 10টার সময় বোঝা যাবে যে আরবিআই রেড কার্ড করলো কি করলো না। আর এরপরে যদি স্টক স্পেসিফিক কথা বলি, তো আজকের দিনে দেখতে পাচ্ছেন এমসিএক্স এই স্টকটা টপ লেভেল থেকে প্রায় কিন্তু 3%-এর উপরে পড়ে গেছে। তো কি কারণে পড়েছিল, তো দেখতে পাচ্ছেন এরকম রিপোর্ট সামনে এসেছিল যে সেবি রেইজেস কনসার্ন ওভার উইকলি এক্সপায়ারি কন্ট্রাক্ট, মানে যে গোল্ড সিলভার এদের যে উইকলি এক্সপায়ারি হয়, তো সেই যে এক্সপায়ারি সেগুলো বন্ধ করতে পারে সেবি, এরকম রিপোর্ট সামনে এসেছিল এবং তারপরে 3% পড়েছিল। এবং তারপরে কোম্পানির তরফ থেকে ক্ল্যারিফিকেশন সামনে আসে। তো কোম্পানি কি বলছে, কোম্পানি দেখতে পাচ্ছেন ক্ল্যারিফিকেশন অন ইনকারেক্ট নিউজ রিপোর্টেড টুডে, মানে কোম্পানি বলছে এই যে রিপোর্ট সেটা ভুল, দেখতে পাচ্ছেন ইজ বেসলেস অ্যান্ড ফ্যাকচুয়ালি ইনঅ্যাকুরেট। তো বলতে চাইছে একদম ভিত্তিহীন, এবং এই ভিত্তিহীন খবরে এই যে স্টেক হোল্ডাররা মানে শেয়ার হোল্ডাররা তাদের উপরে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। তো এটাই কোম্পানি বলেছে যে এই নিয়ে কোনো অফিসিয়াল তথ্য কিন্তু এই মুহূর্তে সামনে নেই। এরপরের কোম্পানি টাটা পাওয়ার কোম্পানি, তো এই কোম্পানির জন্য কি খবর সামনে আসছে, তো যদি দেখেন এই জুলাই মাস থেকে এই কোম্পানির যে মুন্দ্রা প্ল্যান্ট সেটা বন্ধ রয়েছে, তো এটা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। তো কোম্পানি এটা সামনে রেখেছে যে ডিসেম্বরের 31 তারিখ থেকে এই যে প্ল্যান্ট তার যে কাজকর্ম সেটা আবার শুরু হয়ে যেতে পারে। তো এটা কোম্পানির জন্য পজিটিভ ব্যাপার। এরপরের কোম্পানি এইচসিএল টেকনোলজি লিমিটেড, তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই যে স্ট্র্যাটেজি এদের সঙ্গে পার্টনারশিপ সাইন করেছে কিসের ব্যাপারে, দেখতে পাচ্ছেন এই যে গ্লোবাল এআই ডিভেন ডাটা অ্যানালিটিক্স সেটাকেই এনহেন্স করার জন্য মানে বাড়ানোর জন্য। তো এই এআই রিলেটেড ক্ষেত্রে এই যে এইচসিএল টেক এটা কিন্তু অন্যান্য যে কোম্পানিগুলো ইনফোসিস উইপ্রো এদের থেকে এগিয়ে রয়েছে। তারপরের কোম্পানি আইটিসি হোটেলস লিমিটেড, তো দেখতে পাচ্ছেন এই খবর সামনে আসছে এই যে ব্যাট রয়েছে বা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি, তারা তাদের প্রায় 3,000 কোটি টাকার মতো শেয়ার বিক্রি করতে চলেছে। তো এই কোম্পানিতে এই ব্যাট এই কোম্পানির 15.3% শেয়ার রয়েছে।
এবং কত টাকাতে এই যে ডিল সেটা হতে পারে দেখতে পাচ্ছেন এই যে ফ্লোর প্রাইস সেটা রাখা হয়েছে এই 205 টাকা 65 পয়সা। তো বর্তমানে কতই চলছে দেখতে পাচ্ছেন 207 টাকা। মানে খুব বড় ডিসকাউন্টে কিন্তু এই যে ব্লক ডিল সেটা হচ্ছে না। তো এরকম যখন ব্লক ডিল হয় মানে ক্লোজিং প্রাইসের কাছাকাছি, তো সেই সমস্ত স্টকে খুব বড় নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু দেখা যায় না, অনেক সময় আবার পজিটিভ ইম্প্যাক্টও দেখা যায়। এরপরে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, তো এই কোম্পানিটা এই সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা সিপিডব্লিউডি এদের থেকে অর্ডার পেয়েছে এবং এই অর্ডারের মূল্য কত দেখতে পাচ্ছেন প্রায় 64 কোটির কাছাকাছি অর্ডার এই কোম্পানিটা পেয়েছে। এরপরে এই দীপক নাইট্রাইট লিমিটেড, তো এই কোম্পানিটা গুজরাটে এই যে নাইট্রিক অ্যাসিড সেই যে প্ল্যান্ট সেখানে অপারেশন শুরু করে দিয়েছে এবং এই যে প্ল্যান্ট এটা তৈরি করতে কোম্পানি 515 কোটি টাকা খরচা করেছিল। তো এই প্ল্যান্টটা থেকে কোম্পানির এই যে নাইট্রিক অ্যাসিড সেটা এবার তৈরি হবে। তারপরে এই ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, তো অর্ডার রিলেটেড কিছু তথ্য সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন এই আদানি গ্রিন এই কোম্পানির তরফ থেকে অর্ডার পেয়েছে। তো এই কোম্পানি কি করবে এই যে সোলার কেবল সেটা সাপ্লাই করবে এবং কত টাকার অর্ডার পেয়েছে 748 কোটি টাকার অর্ডার পেয়েছে। আর কোম্পানির সাইজ কত, তো কোম্পানির সাইজ দেখতে পাচ্ছেন 7540 কোটির কাছাকাছি, মানে যে মার্কেট ক্যাপ রয়েছে তার প্রায় 10 ভাগের 1 ভাগ অর্ডার এই কোম্পানিটাই আদানি গ্রুপের তরফ থেকে পেয়েছে। এরপর একটি কোম্পানি এলয়েডস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, তো এই কোম্পানিটা একটা পার্টনারশিপ সাইন করেছে দেখতে পাচ্ছেন, এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট উইথ ভার্চুয়াল ল্যাবস এসআরএল ইতালি। তো কিসের জন্য দেখতে পাচ্ছেন, ডেভেলপমেন্ট অফ র্যাডার টেকনোলজি ইন ডিফেন্স অ্যান্ড সিভিল অ্যাপ্লিকেশন, মানে এই যে র্যাডার টেকনোলজি সেটা ডেভেলপ করার জন্যই এই যে এগ্রিমেন্ট সেটা সাইন করেছে এই কোম্পানিটা। তারপরে কথা বলবো জেনটেক লিমিটেড, তো এই কোম্পানিটা আজকের দিনে ডিফেন্স মিনিস্ট্রি এদের তরফ থেকে 120 কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে। কিসের জন্য দেখতে পাচ্ছেন, এই যে সিমুলেটর স্যুট সেই ব্যাপারে অর্ডার এই কোম্পানিটাকে দেওয়া হয়েছে। তো এটা কোথায় ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন, এই কমব্যাট ট্রেনিং এর ক্ষেত্রে এই যে সিমুলেটর স্যুট সেটা ব্যবহার করা হয়ে থাকে। তারপরে ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড, তো কোম্পানি যে ফ্লাইট সেগুলো প্রচুর পরিমাণে ক্যান্সেল হচ্ছে এবং এরপরে উচ্চ পর্যায়ে তদন্তও চলছিল। তো কোম্পানি এই কথাই বলেছে যে ডিসেম্বরের 8 তারিখ থেকে এই যে ফ্লাইটের অপারেশন সেটা আরো কমতে পারে এবং কবে থেকে ঠিক হতে পারে দেখতে পাচ্ছেন, এক্সপেক্ট স্টেবল অপারেশন বাই ফেব্রুয়ারি 10 নেক্সট ইয়ার, মানে প্রায় 2 মাস এই যে ফ্লাইটের অপারেশন সেগুলো কিন্তু কমে থাকবে। তো এর ওপর এই যে ডিজিসিএ তারা কিন্তু তীক্ষ্ণ নজর রেখেছে। তো এর ফলে কোম্পানির যে পরের কোয়ার্টারের নাম্বার সেটা কিন্তু খুবই খারাপ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেই কারণে স্টকটা আগে থেকেও পড়ছে। আজকের দিনে তো 2.39% পড়েছে এবং যদি 5 দিনে দেখেন তাহলে কিন্তু প্রায় 7%-এর কাছাকাছি পড়েও গেছে। তারপরের কোম্পানি টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল লিমিটেড, তো এর আগেও বলেছি কোম্পানি একটা ব্র্যান্ড রয়েছে এই জাগুয়ার ল্যান্ড রোভার, তো এইখান থেকেই কিন্তু কোম্পানির 80% ইনকাম এসে থাকে এই প্যাসেঞ্জার ভেহিকেলের ক্ষেত্রে। আর কোম্পানিটা বর্তমানে এখন ডিমার্জ হয়ে গেছে এবং এই যে প্যাসেঞ্জার ভেহিকেল সেটা কিন্তু মার্কেটে আলাদাভাবে লিস্ট রয়েছে। তো এই যে জাগুয়ার ল্যান্ড রোভার যেটা থেকে কোম্পানির সব থেকে বড় রেভিনিউ আসে তার যে সেলসের ডেটা সেটা আজকের দিনে সামনে এসেছে। তো এই সেলস এটা কেমন এসেছে দেখতে পাচ্ছেন, এই যে ইউকে সেলস এই নভেম্বর মাসে প্রায় কিন্তু 17% কমে গেছে। তো কোম্পানিতে একটা সাইবার অ্যাটাক হয়েছে এবং তারপরে কিন্তু কোম্পানির যে সাধারণ বিজনেস সেটা বিঘ্নিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন কোম্পানি, তো এখানে ভুল রয়েছে, এটা নভেম্বর 2024 হবে। এর আগের বছর নভেম্বর মাসে 5558 খানা এই জাগুয়ার ল্যান্ড রোভার বিক্রি করেছিল, সেটাই এই নভেম্বর মাসে কত হয়েছে 4598 খানা। তো ইয়ার অন ইয়ার 17% কিন্তু সেলসে পতন দেখা গেছে। তো এর এফেক্ট কোম্পানিতে কিন্তু পড়তে পারে। আর আজকের দিনে সুইলন এনার্জি লিমিটেড 3.21% পড়ে গেছে, তবে কোম্পানির তরফ থেকে পজিটিভ খবরই সামনে আসছে। তো কি খবর, তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা প্ল্যান করছে 3খানা এআই পাওয়ার্ড ব্লেড ফ্যাক্টরি তৈরি করার জন্য। তো যদিও এটা রিপোর্টের মাধ্যমে সামনে আসছে, তো দেখতে পাচ্ছেন এই যে এআই এটাকে সবাই এখন ব্যবহার করছে এবং সেই ক্ষেত্রে যে সুইলন এনার্জি তারা কিন্তু এই যে এআই টেকনোলজি সেটাকে অ্যাডপ্ট করতে চলেছে। তো কিসের জন্য করবে দেখতে পাচ্ছেন, এই যে অর্ডার বুক সেটা বাড়াবার জন্য, তার সঙ্গে সঙ্গে এই যে এক্সিকিউশন সেটা বাড়ানোর জন্য। কিসের জন্য এগুলো বাড়াতে চলেছে, কারণ ডোমেস্টিক এই যে উইন্ডের ডিমান্ড সেগুলো বাড়ছে, মানে উইন্ড পা তৈরি করতে গেলে যে সমস্ত প্রোডাক্ট লাগে সেগুলোর যে চাহিদা সেগুলো কিন্তু খুবই বাড়ছে। তো এই পিটিআই এরাই রিপোর্ট সামনে রেখেছে যে কোম্পানির কো-ফাউন্ডার গিরিশ নাতি তিনি কিন্তু এই কথা বলেছেন। আর এরপরে আগামীকালই পুতিনের সঙ্গে ইন্ডিয়ার টপ অফিসিয়ালরা মিটিং এ বসবেন। তো এরই মধ্যে কিন্তু আমেরিকার সঙ্গে এই যে ট্রেড ডিলের ব্যাপারটা সেটা সামনে আসছে। তো কি খবর, তো দেখতে পাচ্ছেন এটাই বলা হচ্ছে যে ইউএস এর টিম মানে আমেরিকার যে টিম তারা পরবর্তী সপ্তাহেই ইন্ডিয়া ভিজিট করতে পারেন এই ট্রেড ডিলের ব্যাপারে কথাবার্তা বলার জন্য। এরপরে ক্রুড অয়েল, তো WTI ক্রুড এটা 1.54% বেড়েছে এবং ব্রেন্ট ক্রুড এটা 1.23% বেড়েছে। তারপরে যদি কথা বলি এই বিটকয়েন এটা 1.11% ডাউন হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে ইথেরিয়াম এখানেও 1%-এর কাছাকাছি ডাউনফল দেখা যাচ্ছে। আর যদি গোল্ড এবং সিলভারের কথা বলি, তো সিলভার রিসেন্টলি বেড়েও ছিল এবং আজকের দিনে ভালো পরিমাণে পড়েওছে, দেখতে পাচ্ছেন এই 1,82,000-র কাছাকাছি চলে গিয়েছিল। তো সেইখান থেকে প্রায় 4,000 পয়েন্টের কাছাকাছি পড়ে এই 1,77,790-এর কাছে চলছে 1 কেজিতে এবং গোল্ড এখানে 300 পয়েন্টের কাছাকাছি পতন দেখা গেছে। আর ভিডিও শেষে যদি আমেরিকান মার্কেটের কথা বলি, তো ডাউ জোন্স এতে একদম ফ্ল্যাট পারফরমেন্স করছে, দেখতে পাচ্ছেন মাত্র 1 পয়েন্ট ওপরে রয়েছে। আর এই
নাসডাক কম্পোজিট এটা কিরকম পারফর্ম করছে। তো এখানেও কিন্তু ফ্ল্যাট পারফরমেন্স দেখা যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।